This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। आज ही शुरू হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। বুধবার রাজ্য বাজেট প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। সংঘাত থেকে সরে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যক্ষ। রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন করবে শাসক বিরোধী উভয় পক্ষই। রণকৌশল ঠিক করতে দলীয় বিধায়কদের বৈঠক শুভেন্দু অধিকারীও করবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রদীপ্ত কান্তি রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, এটাই পূর্ণাঙ্গ শেষ বাজেট 2026-এর ইলেকশনের আগে, তাই এইবারের বাজেটে কি ভোটমুখী কোনো প্রকল্পের কথা ঘোষণা করতে পারে? দেখো, সেই সম্ভাবনা অবশ্যই রয়েছে। নবান্ন সূত্রে তেমন সংকেতও মিলছে, তবে তার পাশাপাশি এ কথাও নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্য সরকারের হাতে কিন্তু সেই অর্থে টাকার জোগান নেই, ফলে কতটা কি করা যাবে সে নিয়েও কিন্তু একটা সংশয় আছে। অবশ্যই আমরা বারংবার দেখেছি যে পপুলিস্ট বাজেট করার দিকে একটা প্রবণতা তৃণমূল কংগ্রেসের সরকারের থাকে, ফলে 2026-এর আগে এটা পূর্ণাঙ্গ বাজেট, সেখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারে কতটা টাকা বাড়ে, তার পাশাপাশি রাজ্য সরকার কর্মচারীদের যে ডিএ মহার্ঘ ভাতা সেদিকে কতটা রাজ্য সরকার নজর দেয়, কত শতাংশ বাড়ানো হয়, আদৌ বাড়ানো হয় কিনা, মূলত এই দুটো বিষয় নিয়েই কিন্তু চর্চা চলছে। তার পাশাপাশি নতুন করে কোনো প্রকল্প ঘোষণার সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত নেই। তবে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় বরং বারবার করেই চমক দিতে ভালোবাসেন এবং তাকে এক্ষেত্রেও আমরা দেখতে পারি সেরকম কোনো ভূমিকায় কিনা তা নিয়েও চর্চা রয়েছে। তার কারণ আমরা এই বিধানসভাতেই দেখেছি বছর কয়েক আগে যে চিরকুটের মধ্যে দিয়ে কিন্তু ডিএ ঘোষণা হয়েছিল, ফলে এবারেও কোনো আরও বড় কোনো চমক অপেক্ষা করছে কিনা তার জন্য আরও দুদিন আমাদের অপেক্ষা করতে হবে। তার কারণ বুধবার বিকেল 4টের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করবেন এবং তারপরই সবটা স্পষ্ট হবে। কিন্তু বলে রাখি যে আর মিনিট 20-র মধ্যেই এই বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে, অন্তত তেমনটাই শুভেন্দু অধিকারী দাবি করেছেন। তিনি বলছেন যে রাজ্যপালকে যে ভাষণ পাঠানো হয়েছিল রাজ্যমন্ত্রী সভার তরফ থেকে, সেই ভাষণে কেন্দ্রীয় সরকার বিরোধী অনেক কিছু বক্তব্য ছিল, সেগুলো সবটাই রাজ্যপাল ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং নতুন করে রাজ্যমন্ত্রী সভাকে তার কাছে পাঠাতে হয়েছে রাজ্য সরকারের বক্তব্য। এই পুরো বিষয়টি যদি থাকে তবেই রাজ্যপাল ভাষণ পাঠ করবেন, নাকি তিনি ভাষণ পাঠ করবেন না তার জন্য মিনিট 20 অপেক্ষা করতে হলেও শুভেন্দু অধিকারী একেবারেই নজর থাকবে আমাদেরও। দুপুর 2টোর সময় বিধানসভায় কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে যেমনটা আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি বলছিল যে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যে লেখা বক্তৃতা ফিরেছেন রাজ্যপাল। রাজ্যপালের কড়া অবস্থানের জন্য নতুন করে বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছে সরকার। বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে। তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন এগুলো আমি পড়ব না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে, পরিবর্তন করতে। এখানেই শেষ নয়, শপথ বিতর্ক খুঁচিয়ে আবারও সরব হলেন শুভেন্দু। দুই তৃণমূল বিধায়ক সায়েন্তিকা এবং রিয়াদ হোসেনের শপথ নিয়ে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। শপথ বিতর্কে রাজ্যপালকে চিঠিও লিখেছেন তিনি। রাজ্যপালের নির্দেশ এবং সংবিধানকে অগ্রাহ্য করে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশ নিতে হবে এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যপালকে পদক্ষেপের জন্য আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি এক্স হ্যান্ডেলে কথা পোস্ট করেছেন। সংবিধানের বাইরে দুজন এমএলএকে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে। এই দুজন সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক, ত্রুটি মুক্ত করা হোক। যেভাবে
রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে। আমি সংবিধানের ক্লজ তুলে ধরে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি। আশা করব মাননীয় স্পিকার ত্রুটি মুক্ত করে সেশনে হাউসের ফ্লোরে তাদেরকে অ্যালাউ করবেন। যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে।